আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। তোমাদের সবাইকে স্বাগতম আমার সৃজন টিচিং হোমে। তো আজকে আমরা শিখব সমকোণী ত্রিভুজের যাবতীয় তথ্য। একটি ক্লাসে এই টপিক ধরে একটি উদ্দীপক নবম দশম শ্রেণীতে আসেই। নবম দশম শ্রেণী এসএসসি পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো এখন আমরা শুরু করি। তো প্রথমে এটা হচ্ছে সমকোণী ত্রিভুজের একটা চিত্র। এখন তারপরে এখানে এ লিখলাম, এখানে বি, এখানে সি। তো এবিসি একটি সমকোণী ত্রিভুজ। আচ্ছা, এবিসি একটি সমকোণী ত্রিভুজের এখানে আমরা এ লিখলাম, এখানে বি লিখলাম, ঠিক আছে। এখন আমরা সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে আমরা এবির মান আছে দেখি, একটু খেয়াল করি। তারপরে বিসির মান আছে, কিন্তু এসির মানটা নেই, এই মানটা আমরা বের করব। আচ্ছা, সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে প্রথমে আমরা ধরি এ বি সি। একটু খেয়াল করে বোঝার চেষ্টা করি। এ বি সি একটি এ বি সি। আজকের পরে আর এই টপিক নিয়ে আর কোনো দিন সমস্যা হবে না। খাতা কলম নিয়ে এখনই বসে যাও ইনশাআল্লাহ। আর চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করা না থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। এবিসি একটি সমকোণী ত্রিভুজ, এটা আগে বুঝতে হবে। সমকোণী ত্রিভুজের চিত্রটা এমন হয়। ক্লিয়ার? সমকোণী ত্রিভুজ নবম দশম শ্রেণী এবং এসএসসি পরীক্ষার্থীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি টপিক। তো সমকোণী ত্রিভুজ এটা। আরেকটা পয়েন্ট লিখি, সমকোণী ত্রিভুজের এই দুটা নোট আগে মনে রাখতে হবে তোমাদের, একটু খেয়াল করে শুনি। সমকোণী ত্রিভুজের তৃতীয় বাহুর, একটু কথাটা বুঝতে হবে, বেসিক থেকে বুঝাইতেছি তো একটু খেয়াল করো। তৃতীয় বাহুর সমষ্টি, তৃতীয় বাহুর সমান অপর দুই বাহুর সমষ্টি। তো আমাদের প্রথমে জানতে হবে, এটা হচ্ছে মূলত তৃতীয় বাহু, সবচেয়ে বড় বাহু যেটা, এটা হচ্ছে তৃতীয় বাহু, এটা হচ্ছে প্রথম বাহু। এই টপিক ধরে প্রশ্ন আসলে তোমরা পারবে ইনশাল্লাহ। এটা প্রথম বাহু, এটা তৃতীয় বাহু, আর এটা কি দ্বিতীয় বাহু। ক্লিয়ার? দ্বিতীয়, এই দুইটা বাহুর সমষ্টি তৃতীয় বাহুর সমান, মানে এই এসিতে যে মান থাকবে এই এবির আর বিসির মানের সমান থাকবে। আচ্ছা, এখন আমরা সমকোণী ত্রিভুজটা প্রমাণ করি। এটা যদি তৃতীয় বাহুর সমান হয় অপর দুই বাহুর সমষ্টি, তাহলে এটা সমকোণী ত্রিভুজ হবে, নয়তো হবে না। আচ্ছা, এখন আমরা একটু খেয়াল করে দেখি যে এখানে এই যে সমকোণী ত্রিভুজের সূত্রটা হবে, প্রথমে এস স্কোয়ার, তৃতীয় বাহু এখানে লিখি আমরা। দেখো, এস স্কোয়ার ইকুয়াল, তারপরে এই যে প্রথম বাহু এবি স্কোয়ার, তারপর এই যে দ্বিতীয় বাহু প্লাস বিসি স্কোয়ার। ক্লিয়ার? তো সমকোণী ত্রিভুজের সূত্র এটা। এখানে হয়তো প্রতীক চেঞ্জ হইতে পারে, এ বি সির জায়গায় এক্স ওয়াই জেড, পি কিউ আর, এম এন পি, এরকম প্রতীক চেঞ্জ হইতে পারে, কিন্তু সূত্র চেঞ্জ হবে না। তো এখন এখানে কিন্তু এবির মান এ দেওয়া আছে, বা অন্য কোনো প্রতীক বা সংখ্যা থাকতে পারে। এখানে বিসির মান অন্য কোনো প্রতীক বা সংখ্যা থাকতে পারে। আবার একই, এখানে বি, এখানেও বি থাকতে পারে, একই সংখ্যা থাকতে পারে। একটু খেয়াল করে শুনি, যাদের
এই চ্যানেলে নতুন, চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করা না থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে এবং কমেন্ট বক্সে কে কোন জেলা থেকে আমাকে কমেন্ট করে মতামত জানাবে ইনশাআল্লাহ। এখন এবির মান কত একটু খেয়াল করি। এবির মান হচ্ছে এ, ক্লিয়ার। এখন এবির উপরে কি আছে স্কোয়ার, এবির মান কিন্তু এ, এখানে এ বসাইলাম। তারপরে বিসির মান কত বি, এখানে স্কোয়ার বসাই, উপরে বিসির উপরে স্কোয়ার, স্কোয়ার বসাইলাম। দেখো এস স্কোয়ারের মান হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। আচ্ছা, এখন আমার মান দরকার এসির, এখানে আছে স্কোয়ার, তাহলে এই স্কোয়ার উঠাইতে হলে উভয় পক্ষে রুট ওভার করতে হবে, উভয় পক্ষে আমাদের রুট ওভার করতে হবে, ক্লিয়ার। তো এই স্কোয়ারে কি রুট ওভার উঠা যায়, সুতরাং এস ইকুয়াল রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। আশা করি তোমরা বুঝতে পারছো। এখন আর কয়েকটি একাধিক সমকোণী ত্রিভুজের মাধ্যমে আমরা এর আলোচনা করব, একটু দেখতে থাকি শেষ পর্যন্ত ইনশাআল্লাহ। যেমন এই যে আরেকটি সমকোণী ত্রিভুজ এখানে আঁকতেছি, দেখো এ বি সি। একটু খেয়াল করি, এখানে কিন্তু প্রথম যে চিত্রটা লেখা হয়েছিল এসির মান হয়েছিল রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এখন মনে করো এখানে বিসির মান আছে কিন্তু এবির মানটা নেই, তাহলে এবির মান বের করতে হলে সূত্র কিন্তু আগেরটাই, যে প্রথমে এস স্কোয়ার। দেখো একটু খেয়াল করো, এই সূত্রটা বুঝলে যেভাবেই একটা উদ্দীপক কমন পড়বে নবম দশম শ্রেণী এবং এসএসসি পরীক্ষার্থীদের জন্য, সকল বোর্ডের শিক্ষার্থীদের জন্য যেখান থেকে আসুক একটি কোয়েশ্চেন তোমরা কমন পাবে ইনশাআল্লাহ। তো আগে লিখতে হবে এস স্কোয়ার ইকুয়াল, এখানে মান থাকুক বা না থাকুক আগে সূত্র এটা লিখতে হবে, ক্লিয়ার। আচ্ছা, এখন দেখো যার যার মান আছে মানটা আমরা বসাই দিই। এসির মান, এই যে এসির মান রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তারপরে এসির উপরে কি আছে, একটা অতিরিক্ত স্কোয়ার আছে, বসাইলাম। তারপর এবির মানটা নাই, এখন এবির মান যেহেতু নাই আমরা বের করব। প্রথমে এসির মান ছিল না, এখন এবির মান থাকবে না, আরেকবার বিসির মান থাকবে না, এভাবে আমরা পর্যায়ক্রমে অঙ্ক করব। এখন বিসির মান কি, বিসির মান কি এখানে, এখানে বিসির মান, আচ্ছা এখানে এ রাখা হয়েছে, কোনো সমস্যা নেই, একই সিস্টেম। এখানে আমরা স্কোয়ার দিলাম, ক্লিয়ার। যেহেতু এখানে এ রাখছি এবির মান বি হবে, আর এখানে যদি আমরা বি রাখতাম এবির মান এ হইতো, এটাই একই সিস্টেম। তো অঙ্ক গাণিত উপপাদ্যটি প্রমাণটি না টেনে একটু মনোযোগ সহকারে দেখতে থাকো, যেন এই টপিক নিয়ে আর পুনরায় সময় ব্যয় না করতে হয় ইনশাআল্লাহ। এখন আমরা এবির মান বের করে, দেখো এখানে কিন্তু রুট ওভার আছে, আর রুট ওভারে এখানে একটা স্কোয়ার আছে, স্কোয়ার দ্বারা এই রুট ওভার কি উঠে যায়, এখন শুধু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার থাকে, আর এখানে এ বি স্কোয়ার প্লাস এ স্কোয়ার। এখন আমরা যেহেতু এবির মান বের করব, এই যে এটা একটা সংখ্যা, এখন তো এবির মান বের করবো, এই সংখ্যাগুলো আমরা এক সাইড করে ফেলি, একই জাতীয় প্রতীকগুলা এক সাইড করে ফেলবো সবসময়। তো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এটা যা আছে তাই লিখছি, প্লাস এ স্কোয়ার এই সাইডে এসে কী হয়েছে মাইনাস এ স্কোয়ার, আর এখানে আছে কি অবশিষ্ট এ বি স্কোয়ার। তো এই যে মাইনাস এ স্কোয়ার আর প্লাস এ স্কোয়ার বাদ, তো এখানে থাকে বি স্কোয়ার। তো এ বি স্কোয়ারের মান হচ্ছে কি বি স্কোয়ার। তো এখন অঙ্কের সিস্টেম অনুযায়ী, গাণিতিক প্রবলেমের সমস্যা সমাধান অনুযায়ী এটা আমরা এই সাইডে নিয়ে আসি, সাইড টপ করে ফেলি আমাদের বোঝার জন্য। তারপরে বি স্কোয়ারটা আমরা এদিকে দিয়ে দিই। আচ্ছা, এখন দেখো এই স্কোয়ার এখানেও আছে এখানেও আছে, এই স্কোয়ার উঠাইতে হলে উভয় পক্ষে কী করতে হবে, রুট ওভার করতে হবে, উভয় পক্ষে রুট ওভার করতে হবে, মানে এই রুট ওভার দ্বারা কি স্কোয়ার উঠে যায়, কিংবা দুইটা এখানেও স্কোয়ার এখানেও স্কোয়ার সমান, দুইটা সমান হলেই প্রতীক বা কোনো সংখ্যা যদি কোনো কিছু সমান হয় ওটা উঠে যায়, একই কথা। আবার এখানে রুট ওভার দ্বারাও উঠানো যায়, কোনো সমস্যা নেই। সুতরাং এ বি ইকুয়াল বি, দেখো এ বির মান কী হয়েছে, এখানে বি বের হয়েছে। আচ্ছা, এখন আমরা আরেকটি চিত্রের মাধ্যমে আমরা এটা প্রমাণ করব, সংখ্যা চেঞ্জ করব, ক্লিয়ার।
যেরকম আজকে এমনভাবে মনোযোগ দিয়ে ক্লাসটা করো তোমরা একটু, এবং কমেন্ট বক্সে তোমরা তোমাদের মতামত জানাও কে কোন জেলা থেকে আমার ক্লাসটি দেখতেছো। ক্লাসটি যদি ভালো লাগে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবা, এবং কে কোন জেলা থেকে দেখতেছো কমেন্ট বক্সে তোমরা তোমাদের মতামত জানাবে, এবং বেশি বেশি তোমরা তোমাদের বন্ধু বান্ধবের সাথে শেয়ার করবে। আচ্ছা, এখানে এর মান 4 দিলাম, এবির মান 4, বিসির মান 3, এসির মানটা নাই। ক্লিয়ার? এখন এসির মানটা নাই, আমরা বের করবো এসির মান। দেখি তো সূত্র কিন্তু একটাই, এসি স্কোয়ার, এটা কিন্তু সমকোণী ত্রিভুজের সূত্র, এসি স্কোয়ার ইকুয়াল এবি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার। আচ্ছা, এসির মান নাই, আমরা বের করব এবির মান কত। যে কোনো দুইটা বাহুর মান, সমকোণী ত্রিভুজের বাহু হচ্ছে 3টা, ত্রিভুজ মনে বাহু 3টা। তো এবির মান, এই যে এখানে এবির মান 4 বসাইলাম, তারপরে এই যে বিসির মান 3 বসাইলাম, 3। এখন 2-এর উপরে 4, 4-এর উপরে পাওয়ার মানে 2টা 4, এই 2টা 4, এটা পাওয়ার কিন্তু, হ্যাঁ, 2টা 3, এভাবে 4 4 কত 16, 3 3 কত 9, 16 আর 9 কত 25। দেখো এসি স্কোয়ারের মান হচ্ছে 25, তো আমার মান দরকার এসির। এখন আমার এই স্কোয়ার উঠাইতে হলে এখানে, মানে এখানে এসি স্কোয়ার আছে, স্কোয়ার উঠাইতে হলে এখানে রুট ওভার দিতে হবে, আর রুট ওভার এক পক্ষে না উভয় পক্ষে করা লাগে। ঠিক আছে, রুট ওভার উভয় পক্ষে মানে বর্গ উভয় পক্ষে করা লাগে, বর্গ করে, বর্গ মূল। এই রুট ওভার এক পক্ষে হয় না, আমি আবারও বলতেছি, এই রুট ওভার উঠানোর জন্য উভয় পক্ষে রুট ওভার দিতে হয়। আর এখানে কি আছে, এস স্কোয়ার ইকুয়াল 25 ছিল, এখন স্কোয়ারে কি রুট ওভার উঠে গেছে, স্কোয়ার দ্বারা রুট ওভার উঠে যায়। আবার এখানে রুট ওভার 25 ক্যালকুলেটারে চাপ দিলে অটোমেটিকলি চলে আসবে 5। ঠিক আছে, এভাবেই আমরা এই গাণিতিক সমস্যাটা এই সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে কাজ করব। আর এই সমকোণী ত্রিভুজের সূত্রটা পিথাগোরাসের উপপাদ্যের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আচ্ছা, এখন আমরা আরেকটি, এই চিত্রটা দেখো, এখানে মনে করো 5 আছে, ঠিক আছে। এখন মনে করো আমাদের এই এবির বা বিসির মান নেই। আচ্ছা, দেখো সূত্র কিন্তু একটাই, এসি স্কোয়ার ইকুয়াল এবি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার। তাহলে এসি স্কোয়ারের মান হচ্ছে 5, উপরে পাওয়ার স্কোয়ার আছে, স্কোয়ার দিলাম, এবির মান 4 4 দিলাম। এখন মনে করি বিসির মান নাই, বিসি স্কোয়ারের। আচ্ছা, এখন 5-এর উপরে স্কোয়ার মানে 2টা 5, 5 5 কত 25, 4 4 কত 16। দেখো এখন বিসি স্কোয়ারের মান বের করবো, আমরা একই জাতীয় সংখ্যাগুলো এক সাইড করে ফেলবো। 25 প্লাস 16 এই সাইডে নিয়ে আসছি, -16 বিসি স্কোয়ারই আছে এখানে। এখন 25 থেকে 16 মাইনাস করলে কত হয় 9, তো বিসি স্কোয়ারের মান কত 9। ক্লিয়ার? এখন এই স্কোয়ার উঠানোর জন্য উভয় পক্ষে কী করতে হবে, রুট ওভার। আর এটা আমরা এই সাইডে নিয়ে আসি, এটা আমরা এই সাইডে দিয়ে দিই। এই স্কোয়ার উঠানোর জন্য উভয় পক্ষে রুট ওভার মানে সাইডটা করে নিলাম, স্কোয়ারে রুট ওভার উঠা যায়। ঠিক আছে, এখন এই স্কোয়ারে কি রুট ওভার উঠে গেছে। এখন আমরা সুতরাং স্কোয়ার রুট ওভার উঠে গেলে বিসি ইকুয়াল 3, রুট ওভার 9 ক্যালকুলেটর চাপ দিলে সরাসরি 3 চলে আসবে। আশা করি তোমরা বুঝতে পারতেছো। আরও কিছু চিত্রের মাধ্যমে এই সমকোণী ত্রিভুজের আলোচনা করতেছি এখন এবং চিত্র সহকারে ব্যাখ্যা দিয়ে দিব, সমাধান করবো ইনশাআল্লাহ। একটু খেয়াল করি আমরা, দেখো একটু মনোযোগ সহকারে দেখতে থাকি। এ বি সি, এখানে এ দিলাম, এখানেও এ দিলাম, আমরা একই প্রতীক। ঠিক আছে, একই প্রতীক। এখন এসির মান বের করব, এবির মান বের করব, বিসির মান বের করব। দেখো একই সূত্র পরীক্ষায় আসবেই এখান থেকে কোয়েশ্চেন ইনশাআল্লাহ। এসি স্কোয়ার ইকুয়াল এবি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার। এখন এসির মান নেই, এবির মান এ, উপরে স্কোয়ার দিলাম, বিসির মানও এ, একই প্রতীক। দেখো এখানে একটা স্কোয়ার আর একটা স্কোয়ার কি হয়েছে,
দুইটা যদি ভিন্ন হইতো তাহলে যোগ করার প্রয়োজন ছিল না। আর দুইটা যদি একই জাতীয় সংখ্যা হয়, এখানেও এ, এখানেও এ, এখানেও বি, এখানেও বি, এখানেও সি, এখানেও সি, তখন আমরা যোগ করব 2a²। ক্লিয়ার? 2a²। এখন এস স্কোয়ারের মান হচ্ছে 2a²। আমার মান দরকার এসির। আচ্ছা, তো এই স্কোয়ার উঠাইতে হলে আমাকে উভয় পক্ষে রুট ওভার দিতে হবে। রুট ওভার এক পক্ষে হয় না। ক্লিয়ার? তো রুট ওভার দিলাম। এখন এই স্কোয়ারে রুট ওভার উঠে গেছে, এখন শুধু এসি আছে। এখানে স্কোয়ার কি রুট ওভার উঠে গেছে। একটা বিষয় খেয়াল করো, ছাত্রছাত্রীরা এখানে খুবই ভুল করে, এটা একটা গুরুত্বপূর্ণ টপিক। তো এখন দেখা যায় এই রুট ওভার কিন্তু উভয়ের উপরে আছে। একটু খেয়াল করে দেখো, এই রুট ওভার উভয়ের উপরে আছে, কিন্তু এই স্কোয়ার কিন্তু উভয়ের উপরে নাই। আচ্ছা, বোঝার জন্য আমি আরেকটা লাইন বাড়তি করতেছি। ঠিক আছে, এভাবে। তো এখন রুট ওভার 2 তো রুট ওভার 2ই, আর স্কোয়ার কি রুট ওভার উঠে গেছে, তো √2a হয়েছে। এসির মান কি √2a। আচ্ছা, এখন আমরা আবার মনে করি এই এসির মান আছে, এবির মান নাই কিংবা বিসির মান নাই, আমরা বের করব। দেখি আবার একটু খেয়াল করি যেন এই টপিক নিয়ে আর কোনো দিন বসতে না হয়, সময় ব্যয় করতে না হয়। যাদের এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই, এ ধরনের গুরুত্বপূর্ণ গাণিতিক সমাধান পেতে ইনশাআল্লাহ অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে এবং বেশি বেশি তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করবে। ইনশাআল্লাহ সবার উপকার হবে। যে অন্যের উপকার করে আল্লাহ তাআলা তার উপকার করে ইনশাআল্লাহ। a² = ab² প্লাস bc²। ক্লিয়ার? তো এখন s² তো মান আছে, s² মান কি √2a। দেখো √2 এটা এর উপরে কিন্তু রুট ওভার নাই। এখন আবার এদিকে কি আছে, স্কোয়ার আছে। স্কোয়ার কিন্তু উভয়ের উপরে আছে, দিলাম এই যে স্কোয়ার। আচ্ছা, এখন মনে করো এ বির মান নাই, তাহলে স্কোয়ার তো সূত্র অনুসারে থাকবেই। বিসির মান কত এ, এটার উপরে কি আছে স্কোয়ার, এই যে স্কোয়ার দিলাম। এখন এই যে এই স্কোয়ার রুট ওভার মানে এই 2 পাওয়ারটা কিন্তু উভয়ের উপরে আছে, আমরা আলাদা করে উভয়ের উপরে দিয়ে দিলাম বোঝার জন্য। যখন তোমরা বুঝতে পারবে একবারে ক্লিয়ার, তখন আলাদা করে শর্ট করে করতে পারবে তোমরা, সমস্যা নাই। আর এখানে যেহেতু এবির মান নাই, ab² সূত্র অনুযায়ী থাকবে a², ক্লিয়ার? এখন দেখো এই স্কোয়ারে কি রুট ওভার উঠে যায়, স্কোয়ারে সবসময় রুট ওভার উঠে যায়, আর a² তো a² সাথে আছে, ab² প্লাস a²। আচ্ছা, এখন আমরা শেষ পর্যায়ে চলে আসছি। এখন একই জাতীয় প্রতীকগুলা একসাথে করে ফেলি। প্লাস a² এই সাইডে এসে কী হয়েছে, মাইনাসের a²। আর এখানে ab² আছে, দুইটা স্কোয়ারতে দেখো এখন মাইনাস করে নেব একটা, দুইটা স্কোয়ারতে একটা চলে গেলে একটা স্কোয়ার থাকে, আর সাইডে কি আছে ab²। দেখো একই জাতীয় প্রতীক বা সংখ্যা থাকলে এখানে রুট ওভার দিয়ে পরের লাইনে রুট ওভার দিয়ে স্কোয়ার উঠাই দিতে পারবা। আবার একই জাতীয় প্রতীক এরকম থাকলে দুইটা সমান হইলে উঠাই দেওয়া যায়। তো এখানে আমরা গুছাই লিখে ফেলি ab = a। ঠিক আছে, এটা একটা অ্যান্সার। আচ্ছা, এখন আমরা আরেকটি সমকোণী ত্রিভুজের চিত্রের মাধ্যমে আমরা সমাধান করি। গুরুত্বপূর্ণ টপিক এগুলো, হ্যাঁ, নবম দশম শ্রেণী এবং এসএসসি পরীক্ষার্থীদের জন্য সকল বোর্ড বাংলাদেশের। একটু খেয়াল করে মনোযোগ সহকারে দেখতে থাকি। এখন আমরা সংখ্যা ব্যবহার করে এই সমকোণী ত্রিভুজের চিত্রটা সলিউশন করব। এখানে মনে করো √3 দিলাম, এখানে 1 ব্যবহার করলাম। এখন আমরা দেখি এসির মান কি হয়। এভাবে পর্যায়ক্রমে এ বি বিসির আমরা মান বের করব ইনশাআল্লাহ। তো প্রথমে আমাদের সমকোণী ত্রিভুজের সূত্র একটাই, এই a² আগে, এটা হচ্ছে তৃতীয় বাহু, এটা লিখবো আমরা। তারপর ab², তারপর bc² প্লাস, এটা হচ্ছে সমকোণী ত্রিভুজের সূত্র। সমকোণী ত্রিভুজের সূত্র অনুযায়ী তৃতীয় বাহুর সমান অপর দুই বাহুর সমষ্টি, মানে এই দুইটা বাহুর যোগফল এই তৃতীয় বাহুর সমান। ক্লিয়ার? আচ্ছা, এখন এই এসির মান আমরা বের করব। তো এবির মান কি, এখানে √3 দেওয়া, আবার এটার উপর এবির মান বসালাম, উপরে কি আছে পাওয়ার স্কোয়ার দিলাম। বিসির মান কত, বিসির মান হচ্ছে 1। ঠিক আছে, এখন এটার সূত্র অনুসারে এখানে পাওয়ার দেওয়া আছে, আমরা পাওয়ার দিলাম। এখন স্কোয়ারে কি আবার √, উঠে যায়, শুধু 3, আর এখানে শুধু 1। এই 1-এর উপরে পুরা পৃথিবী উঠাই দিলে 1 1ই থাকবে।
এটা আমাদের মাথায় রাখতে হবে। 3 আর 1 কত? 4। আচ্ছা, এখন আমাদের মান দরকার এসির, এসি স্কোয়ারের না। ক্লিয়ার? তো স্কোয়ার উঠাইতে হলে আমাদের রুট ওভার দিতে হবে, অতিরিক্ত রুট ওভার। আর রুট ওভার এক পক্ষে হয় না, উভয় পক্ষে দিতে হয়। ঠিক আছে? তো এস, দেখো স্কোয়ার কি রুট ওভার উঠে গেছে, সুতরাং এস ইকুয়াল 2। রুট ওভার 4 এ ক্যালকুলেটারে চাপ দিলেই 2 চলে আসবে অটোমেটিকলি ইনশাল্লাহ। এটাই হচ্ছে অ্যান্সার। আচ্ছা, এখন আমরা একটু খেয়াল করি, গুরুত্বপূর্ণ আমরা প্রমাণ করে দিই তৃতীয় বাহুর সমষ্টি সমান অপর দুই বাহুর সমষ্টি। যেরকম মনে করো সাইডে আমি একটা চিত্র দিলাম, এরকম একটু খেয়াল করো, এখানে এ দিলাম, এখানে বি দিলাম, এখানে সি দিলাম, এটা 4, এটা 3, এটা 5, মানে 3টা বাহুর মানই আমি দিয়ে দিলাম। এই এসির মান যা হবে এই দুইটা বাহুর সমষ্টি দ্বারা তাই হবে। একটু প্রমাণ করে খেয়াল করি, এবি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার। আচ্ছা, তো এস স্কোয়ারের মান কি? দেখো এসির মান কি, যে 5 উপরে স্কোয়ার। এবির মান কত? এখানে কত? 4 উপরে স্কোয়ার। যে বিসির মান কত? 3 স্কোয়ার। দেখো 5-এর উপরে স্কোয়ার মানে দুইটা 5, 5 5 কত? 25, দুইটা 4, 4 4 কত? 16, দুইটা 3, 3 3 কত? 9। দেখো এখানে 25 25 আছে, আর 16 আর 9 কত? 25। এটাই কিন্তু মেন সূত্র, যে সমকোণী ত্রিভুজের এই তৃতীয় বাহুর সমান অপর দুই বাহুর সমষ্টি। দেখো এখানেও 25, এখানেও 25, এটা একলা একটা বাহু, এর দুইটা মিলে দুইটা বাহু, দুইটা বাহু সমান একটা বাহুই হয়েছে। এরকম প্রত্যেকটা সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে এভাবেই তৃতীয় বাহুর সমষ্টি, তৃতীয় বাহুর সমান অপর দুই বাহুর সমষ্টি হবে। তো ক্লাসটি যদি ভালো লাগে অবশ্যই ইনশাআল্লাহ চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে এবং কমেন্ট বক্সে তোমরা তোমাদের মতামত জানাবে, কে কোন জেলা থেকে দেখছো। একটু উপকার হলে একটা হলেও শেয়ার করবে ইনশাআল্লাহ, আর সাবস্ক্রাইব তো সবার আগেই করবে ইনশাআল্লাহ। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।